এখন কিরকম হতেছে দর্শক? মাশাআল্লাহ, তাহলে তো ভালোই যাচ্ছে, আল্লাহ রহমত হোক। এটার আসলে ওই রোগ ব্যাধি আছে, তা আমাদের ভাগ্য, আমার ভাগ্য। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله قال حدثنا المكي بن إبراهيم عن عبد الله بن سعيد عن عامر بن عبد الله بن الزبير عن عمرو بن سليمان الزرقي سمع أبا قتادة بن ربيعي الأنصاري। সনদটা আমরা শুনলাম। এখানে ওই রাতের দিনে ফরজ নামাজের বাইরেও যে কিছু কিছু নামাজ আল্লাহর রাসূল পড়বার জন্য তাগাদা দিয়েছেন, একজন ইমানদার ব্যক্তি আখিরাতের রাস্তায় যাতে অগ্রসর হয়ে যেতে পারে, এইসব বিষয়ের আলোচনা। ইমাম বুখারী হুজুরের শিক্ষক মক্কি ইবনে ইব্রাহিম, তার ওস্তাদ হচ্ছেন আবদুল্লাহ ইবনে সাঈদ, আবদুল্লাহ বিন সাঈদ আল মাদিনী। তার ওস্তাদ আমির ইবনে আবদুল্লাহ ইবনে জুবাইর, আবদুল্লাহ ইবনে জুবাইরের ছেলে আবদুল্লাহ ইবনে জুবাইর সাহাবী। তার ওস্তাদ হচ্ছেন, নিশ্চয় ইনিও সাহাবী, পরের জন্য সাহাবী। আর আমর ইবনে সুলাইমান জুরাকি, দেখবেন ইনিও সাহাবী। সামে আবা কাতাদা, ইনিও সাহাবী, আবু কাতাদা ইবনে রবিঈ আল আনসারী সাহাবী। কলা নবী, তিনি বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, এজা দাখালা আহাদুকুমুল মসজিদা, হে আমার উম্মত, তোমরা যখন মসজিদে প্রবেশ করো, মহিলা হোক বা পুরুষ হোক, মহিলাদের জন্য তো এখন অনেক ব্যবস্থা হচ্ছে, ওয়ালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, তাইলে ফালা ইয়াজলিস, বসবে না, মসজিদে বসবে না, এর আগেই ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নফল নামাজ, মুস্তাহাব নামাজ, নফল নামাজ পড়িয়ে নিবে, তারপরে বসবে। এরপরে 20 মিনিট যদি বসে থাকে, আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে ফেরেশতাগণ তার জন্য সওয়াব রহমত লিখতে থাকবেন। তাইলে মসজিদে ঢোকবার পরে তাহিয়াতুল্লাহ, আল্লাহর প্রশংসা হিসেবে 2 রাকাত নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহ তাগাদা দিয়েছেন। এই হাদিস থেকে আমরা তো তা জানতে পারলাম। আর একখানা হাদিস শুনুন, এই সমস্ত বিষয় রাতের দিনে অন্যান্য কখন কখন নামাজ পড়বার জন্য রাসূলুল্লাহ তাগাদা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন উম্মতকে। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বাল আখবারনা ইমাম মালিক আন ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবি তালহা। ওই যে আবু তালহার সঙ্গে আনাস বিন মালিকের মার বিয়ে হয়েছিল না দ্বিতীয়বারে, আবু তালহা, ওনার ছেলে হয়েছিল আব্দুল্লাহ, তার ছেলে ইসহাক। তাহলে ইসহাক তার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম হলো আবু তালহা। আবু তালহা কেটা? ওই যে আনাস বিন মালিকের মায়ের দ্বিতীয় স্বামী। ক্বালা সাল্লাল্লাহু রাসূলুল্লাহ আমাদের ইমামতি করে নামাজ আদায় করে দিলেন, রাকাতাইনে 2 রাকাত। সুম্মান সারাবা, তারপর 2 রাকাতের পরে আর পড়লেন না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। এইটা একটা নামাজ হয়েছিল। সেই নামাজটা কখন? এটা বিরাট একটা হাদিসের একটা খণ্ড গেল এখানে। এটা ওই যে 11টার সময়, এটা হলো দোহা, সলাতুদ দোহা সবসময় আল্লাহ নবী পড়তেন না, কিন্তু মাঝে মধ্যে পড়েছেন। এই যেমন আনাস বিন মালিক থেকে বর্ণিত হলো। আর মসজিদে ঢোকবার সময় আগে 2 রাকাত পড়ে তো আর মুসল্লির জন্য মসজিদে বসে, ওই একটা গেল। তারপরে আলহামদুলিল্লাহ এটাও শুনুন, এরপরে আর একখানা হাদিস, হাদাসানা ইবনে বুকায়ের ক্বাল হাদাসানা লাইস বিন সাদ, তার উস্তাদ উকাইল ইবনে খালিদ, তার ইবনে শিহাব জোহরি তাবেঈ। ক্বাল আকবরানি সালেম, ওনার উস্তাদ হচ্ছেন হযরতে সালেম, আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে হযরতে সালেম, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমর
দুইজন সাহাবী। কলা সাল্লাইতু মা রাসূলিল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আমি রসুলের পেছনে নামাজ পড়ছি রাকাতাইন, 2 রাকাত কবলা জোহর, জোহরের আগে। তাহলে এখানে কয় রাকাত? জোহরের নামাজের 4 রাকাত ফরজ, তো ওর আগে 2 রাকাত সুন্নাত পড়ছেন। আর রাকাতাইন বাদা জোহর, জোহরের পরে আরও 2 রাকাত। তাহলে ওই প্রথম দিকে জোহরের আগে 2 রাকাত, পরে 2 রাকাত, এই 4 রাকাত ছিল মুআক্কাদা সুন্নাত। ও রাকাতাইন বাদাল জুমা, জুম্মার নামাজের পরে 2 রাকাত, জুম্মার নামাজের পরে 2 রাকাত। ও রাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত। ও রাকাতাইনি বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত। কিন্তু অন্য হাদিসে আছে নবী পাক ইশার পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এই 2 রাকাত বাড়িতে গিয়ে পড়তেন। আরে বাড়ি বলতে নবীর বাড়ি আবার কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি মানে যেখানে রসুল দাঁড়িয়ে নামাজ পড়ছেন ওর 20 গজ দূরেই তো, মসজিদে নববীর মধ্যেই না রসুলুল্লাহর বাড়ি, মানে ঘর, মানে এটা কি কোনো দূরে নাকি? ঘরের মধ্যে যেয়ে পড়তেন 2 রাকাত, 2 রাকাত, বাদ মাগরিব বাদ এশা, এইটা মুআক্কাদা সুন্নাত। আর পরের হাদিস থেকে আমরা জানতে পারছি যে জোহরের আগে আল্লাহর নবী 4 রাকাত পড়তেন। তা 4 রাকাত বেশি পড়েছেন আর 2 রাকাত মাঝে মধ্যে পড়েছেন। আলহামদুলিল্লাহ, এগুলি আমরা জানছি যে আল্লাহ নবী কখন কখন নামাজ পড়েছিলেন। হাদাসানা আদম কলা আকমান শোবা কলা হাদাসানা আমর ইবনে দিনার কলা সামেতু, এই যে আমর ইবনে দিনার এটা তাবিঈ, কলা সামেতু জাবের ইবনে আব্দুল্লাহ, জাবের ইবনে আব্দুল্লাহ বলছেন যে কলা রসুল্লাহ বলেছেন ইয়াখতুবু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নির্দেশ দিয়েছিলেন খুতবা, জুম্মার দিনের খুতবা দেওয়া শুরু হয়ে গেছিল। ইজা জা আহাদুকুম, রসুল বলছিলেন তোমাদের মধ্যে কেউ যখন এই মসজিদের মধ্যে ঢুকবা, আসবা মানে ঢুকবে মসজিদের মধ্যে, অল ইমাম ও ইয়াখতুবু, ইমাম খুতবা দেওয়া শুরু করে দিয়েছেন, অথবা এইটা বলছেন খুতবা দেওয়া শুরু করে দিয়েছেন, অথবা কাদ খারাজা, খুতবা দেওয়ার জন্য মেম্বারের উদ্দেশ্যে এই কাতারের থেকে বের হয়ে, মেহরাবের থেকে বের হয়ে মেম্বারের উপরে বের হয়ে চলে গেছেন, মেম্বারের উপরে বসেছেন কিন্তু এখনো কথা শুরু করেন নাই। এরম যদি হয় ফালিউসাল্লি রাকাতাইনি, তাহলে ওই অবস্থাতেও 2 রাকাত পড়িয়ে নিবা, 2 রাকাত পড়িয়ে নিবা। মুসল্লি যারা আসছে 2 রাকাত পড়ো, তারপরে বসো। তাহলে জুম্মার দিনে দেখলেন খুতবার আগে 2 রাকাত, কত তাগাদা। হাদাসানা, এরপরে আরেকখান হাদিস শুনছি আমরা, হাদাসানা আবু নুআইমিন কল হাদাসানা সুফিয়ান ইবনে সুলাইমান আল মক্কি, না সাইফুদ্দিন না সাইফ ইবনে সুলাইমান আল মক্কি কল সামিআতু মুজাহিদান, উনি বলছেন যে আমি মুজাহিদ তাবিঈ মুজাহিদকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন উতিয়া ইবনে ওমর ফি মানজিলিহি, উতিয়া ইবনে ওমর ফি মানজিলিহি, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর নিজের মঞ্জিল মানে ঘর বাড়ির মধ্যে চলে গেছিলেন, ঘরে চলে গেছিলেন, বাড়িতে গেছিলেন, ওনার কাছে অন্য লোক গেল। তো একজন বড় আলেমের বাড়িতে লোক যাবে না? উতিয়া আব্দুল্লাহ ইবনে ওমর ফি মানজিলিহি, আব্দুল্লাহ ইবনে ওমরের বাড়িতে লোকজন গেল। মুজাহিদ বলছেন ফাকিল আল্লাহু, ওনার কাছে লোকজনেরা জিজ্ঞাসা করলো, ও উতিয়া, এখানে অনেক অসাধারণ একটা আলোচনা। উতিয়া ইবনে ওমর ফি মানজিলিহি, আদব রক্ষা করছেন। আব্দুল্লাহ ইবনে ওমর যেদিন সকালে মক্কা জয় হয়ে গেল, ওই দিনে আব্দুল্লাহ ইবনে ওমর বাচ্চা মানুষ তো সেই জন্য উনি কি করছিলেন, কি এই 15-16 বছর ওই ধরনের অভিজ্ঞতা হয়নি, মক্কায় যেয়ে প্রথম নিজেদের ঘর বাড়িগুলি কিরম আছে ওইটা দেখবার জন্য চলে গেছিলেন। উতিয়া ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর চলে গেছিলেন ফি মানজিলিন, নিজের ঘর বাড়ি কিরম আছে ওইটা দেখবার জন্য। মক্কা যেদিন জয় হলো ওই দিন ধরিয়ে নেন আপনার 11টার সময়, সকাল 11। ফাকিল আল্লাহু, ওনাকে পরে লোকেরা জিজ্ঞাসা করেছিলেন যে হাজা রাসূলুল্লাহ, এই তো আল্লাহ নবী, কাদ দাখালাল কাবাতা, কাবা শরীফের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহ নবী প্রবেশ করলেন কাবা ঘরের মধ্যে। কয়লা আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ নবী কি মসজিদের কাবা ঘরের মধ্যে ঢুকে কোনো নামাজ পড়ছিলেন? তো উনি জবাব দিতে পারেন নাই, কারণ উনি বাড়ি দেখতে গেছিলেন, আর গরিব 2জন ছিলেন নবীর সঙ্গে, গরিব 2জন ছিলেন, হযরতে বিলাল, দেখলেন হযরতে বিলাল ছিলেন, উনি জবাব দিতে পারলেন, কারণ উনি তো নবীর দেহের ছায়ার মতো ছিলেন, ভেতরেও ঢুকেছেন হযরতে বিলাল, তো উনি জবাব দিতে পারলেন। তা আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিতে পারলেন না, বাড়ি দেখতে গেছে, বাড়ি ঘর বাড়ি কেরম আছে বাড়ি দেখতে গেছে।
আল্লাহু আকবার। আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসও নবীর সঙ্গে কাবা ঘরের মধ্যে মেইন টাইমটাতে ঢুকতে পারেন নাই। কলা, ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল উঠিয়া, আব্দুল্লাহ ইবনে ওমর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল কাবা ঘরের মধ্যে নবী নামাজ পড়েছেন কেন? কলা, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আকবাল তো, ওই ঘর বাড়ি দেখে দ্রুত গতিতে দৌড়াই আবার আসলাম, কিন্তু আসি আসল জিনিস তো চলে গেছে, চিড়িয়া উড় গিয়া, পাখি তো উড়ে চলে গেছে, মানে ওই টাইমটা তো আর ধরতে পারে নাই। আকবাল তু, আমি আসলাম, আজিদ রসুল্লাহকে পাইলাম যখন কাদ খারাজা, এসে দেখলাম যে মসজিদে এই কাবা ঘরের মধ্য থেকে উনি বের হয়ে আসছেন। ও আজিদ বিলাল, হযরত বিলালকে পাইলাম এন্দাল বাব, কাবা ঘরের দরজার ওখানে উনিও বের হয়ে আসতেছেন, কিন্তু কাবা ঘরের দুই পাল্লা ধরে, দুই হাতে ধরে দাঁড়িয়ে আছেন। ফকুলতু ইয়া বিলাল, আমি তখন আর কি করব, অক্ষম হয়ে গেছি। জিজ্ঞাসা করেছিলাম ওনাকে, বিলাল ভাইয়া, আসল্লাহ রসুল্লাহ ফিল কাবা, নবী পাক তো ভেতরে ঢুকছিলেন, রসুল্লাহ কি নামাজ পড়েছেন? কলা নাম। তখন হযরত বিলাল বলেন, হ্যাঁ নামাজ পড়েছেন। কলতু ফায়না, কোন জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন? কলা বাইনা হাতাইন আল ওস্তোয়াতাইন, ওস্তোয়া নাতাইন। উনি বললেন যে রসুল্লাহ দুরাকাত নামাজ পড়েছেন এই দুই খুঁটি, মানে ডাইন হাতে পাশাপাশি দুইটা খুঁটি, কখন বর্তমানেও তাই আছে, এই ডাইন হাতে পাশাপাশি দুইটা খুঁটি, এইরকম কাছাকাছি, মনে করি নেন আপনার ১,৫০০ দু হাতের দূরত্বে দুইটা খুঁটি এক জায়গায়, আর ওই বাম হাতে দাঁড়ালে আরেকটা খুঁটি, এর মাঝখানে মদিনার দিকে দাঁড়িয়ে নবী নামাজ পড়ছিলেন। আয়না কয়লা বাইনা হাতাইন আল ওস্তোয়ানাতাইন, এই দুইটা স্তম্ভের মাঝখানে দাঁড়িয়ে মদিনার দিকে মুখ দিয়ে কাবা ঘরের মধ্যে আল্লাহ নবী ২ রাকাত নামাজ পড়েছেন। সুম্মা খারাজা, অতবার বের হয়ে আসছেন, ফাসাল্লা রাকাতাইন, বাইরে এসে আবার ওই যে পূব দরজাকে সামনে নিয়ে জেদ্দা শহরের দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আরও ২ রাকাত নামাজ হুজুর পড়েছেন, ফিওয়াজেল কাবা, কাবা শরীফের ওই পূর্ব দরজাকে সম্মুখে নিয়ে। ওয়াকালা আবু হুরায়রা, তাহলে এইখানে বোঝা গেল যে রসুল্লাহ কাবা ঘরের মধ্যে গিয়ে ১১টা, ১১:৩০ সময় ২ রাকাত নামাজ পড়েছিলেন। ওয়াকালা আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা বলেন, আওসানিয়া নবী ও রসুল্লাহ আমাকে ওসিয়াত করছিলেন, ও আবু হুরায়রা, বেরাকাতায়ে দোহা, তুমি ২ রাকাত নামাজ পড়েও যদি সুযোগ সুবিধা পাও ২ রাকাত নামাজ পড়েও কখন পড়বা? দোহা চাষতের সময়, মানে 10:30 থেকে 11:30, এর মাঝখানে বলা হয় চাষতের নামাজ বলা হয়। কারণ ওনার মাঝে মাঝে, উনি তো মুহাদ্দিস ছিলেন, তো হাদিসে সাবজেক্টের শিক্ষকতা করতেন, সব লোকজনের বক্তব্য দিতেন, তো খুতবা দিতেন, বয়ান বক্তৃতা বেশি করতেন। অনেক সময় এই সমস্ত যারা বেশি ওয়াজ নসিহাত করে তাদের ওই তাহাজ্জুদ অনেক সময় মিস হয়, তাহলে তাদের ওই যে তাহাজ্জুদের মাধ্যমে অর্জন করা যায় যে রুহের খোরাকটা, সেইটার ঘাটতিটা কিভাবে পোষাবে, সেই জন্য রসুলুল্লাহকে তো আল্লাহ জানাতেন আপনার কোন সাহাবীর দ্বারা কি খেদমত হবে। তা সেই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছিলেন যে রাতে যদি কিছুটা এদিক ওদিক তোমার হয়েও যায়, তাহলে চাষতের ওই টাইমে ২ রাকাত নামাজ তুমি পড়িয়ে নিও। তা আবু হুরায়রাকে চাষতের নামাজ পড়বার তো বলেছেন, কাবা ঘরের মধ্যেও ২ রাকাত পড়ছেন, বাহিরে এসেও 2 রাকাত পড়ছেন, তখন বেলা 11টা। আর একটা ঘটনা শোনেন, ওয়াকালা ইতবান ইবনে মালিক, ইতবান ইবনে মালিক, ইনি তো রসুল্লাহ মদিনাতে যাওয়ার পরে হযরতে ওমরের সঙ্গে আর ইতবানের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন, আপনারা অনেকবার শুনে থাকবেন। এই ইতবান ইবনে মালিক বলেন যে আমি গাদা আলাইয়া নবী ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের 10টা সকাল 10টা 9:30 থেকে 10টা 11:30, এর মাঝখানে রসুল্লাহ আমাদের বাড়িতে গেলেন, আমি দাওয়াত দিছিলাম, তাই নবী গেলেন, আর রসুল্লাহর সঙ্গে গেলেন আবু বকর সিদ্দিক, আর গেলেন হযরত ওমর। বাদামা ইমতাদ্দান নাহার, তখন দিবসের রৌদ্র ছড়িয়ে পড়েছে চতুর্দিকে, ওই জন্যই বললাম 9:30, এইরকম থেকে শুরু করে 11:30। অসফাবনা ওরা আহু, আর আমরা ওই এলাকার যারা ছিলাম মুসল্লি, সঙ্গে সঙ্গে আমরা সারিবদ্ধ হয়ে গেলাম নবী পাকের পেছনে মুক্তাদি হিসেবে। রাকাতাইনি, ওই জায়গায় অনুরূপভাবে 11টা, 10:30, 10টা, 9:30, এইরকম টাইমের মধ্যে, অ্যাকুরেট ঘড়ি ঘন্টা তো নাই, ওইভাবে বলা যাবেও না। এই সময়ে রসুল্লাহ 2 রাকাত নামাজ আমাদের বাড়িতে পড়েছিলেন, আর বলেছিলেন যে তুমি যখন বৃষ্টি বাদলার পানি রাস্তাঘাট বুড়িয়ে যায় এবং ডুবে যায়, তো ওই সময় না যেতে পারলে এই জায়গায় বাড়ির বেটা ছেলে যারা আছে তাদের সকলকে নিয়ে এই জায়গায় তোমরা একটা নামাজের জায়গা বানিয়ে লও। আমরা দাবি করছিলাম যে আপনি 2 রাকাত নামাজ পড়িয়ে দেন, ওই জায়গাটাতে আমরা নামাজ পড়বো তাবাররুকান। তাইলে আত্তাবাররুক বিআসারে কিবারিল ইসলাম, এই যে ইসলামের যারা বুজুর্গান তাদের সকলের
এই ইতিহাসগুলি এইগুলি অনুসরণ করে তাবারুক হাসিল করা এটা বৈধ যে, তাই রসুল্লাহর সাহাবী ইতবান বিন মালিক তো ওই জায়গায় নামাজ পড়তেন যে জায়গায় নবী দাঁড়াইছিলেন। পরে ভবিষ্যতে ওনার বংশধরেরা ওখানে বিরাট একটা মসজিদ বানিয়ে নিয়েছেন বর্তমানে। ইতবান ইবনে মালিক, মনোযোগ দেন। বাবুল হাদিসে বাদা রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের পরে যদি আরো 15 মিনিট টাইম থাকে তাইলে অনুরূপভাবে কি করা যায়, অনুরূপ কথাবার্তা বলবার ও শুনবার শেখবার মতো লোক যদি পাশে আসে থাকে কথাবার্তা বলা সেটাও বৈধ আছে। তারপরে তো নামাজে যাবে। আর সুন্নাত 2 রাকাত সেটা তো পড়িয়ে ফেলেছে। হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ কল হাদাসানা সুফিয়ান ইবনে ওয়াইনা কলা আবু নদর ওনার নাম ছিল সালেম ইবনে আবু উমাইয়া। আবু নদর হাদাসানি আনসালাহ আব্দুর রহমান ইবনে আউফের ছেলে আবু সালামা, এখানে লামের উপরে জবর হবে। আন আবি সালামা আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উনি রিওয়ায়াত করেন। আবু সালামা আয়েশা সিদ্দিকার বিশিষ্ট ছাত্র ছিলেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি রাকাত, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি রাকাতাইনি, রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়তেন। ওই যে ফজরের আগের মুআক্কাদা সুন্নাতটার কথা বলা হচ্ছে, 2 রাকাত নামাজ পড়তেন। ফাইন কুনতু মুস্তাইকিজাতান, আর আমি যদি জেগে থাকতাম কাছে দাঁড়ে বসতাম, ফাহাদাসানি, তখন ওই বাকি জামাতে যাওয়ার আগের টাইমটা আমার সঙ্গে সুখ দুঃখের কথা বলতেন। ওয়াইল্লাহ, আর যদি আমি কাছে না থাকি ইত্তাজা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ডাইন কাতে একটু হালকা শুয়ে নিতেন। কলতুল সুফিয়ান ইবনে ওয়াইনা, এখানে সুফিয়ান ইবনে ওয়াইনা গেছে না, ওই যে সুফিয়ান ইবনে ওয়াইনার ছাত্র হলো আলী ইবনে আব্দুল্লাহ। তো আলী ইবনে আব্দুল্লাহ বলেন, আমি একবার সুফিয়ান ইবনে ওয়াইনা আমার উস্তাদকে জিজ্ঞাসা করছিলাম, ফাইন্না বাদাহুম ইয়ারউইহি রাকাতাইল ফজর, অনেকেই বলছেন এই 2 রাকাত নামাজ হলো ফজরের সুন্নাত নামাজ, ওই যেটা রাসূলুল্লাহ সবসময় পড়লেন তারপরে একটু কথা বলতেন। বলে হ্যাঁ, ইয়ারউইহি, অন্য সাহাবারাও রিওয়ায়াত করে ফজরের আগের 2 রাকাত সুন্নাত নামাজ। কলা সুফিয়ান হুয়া যা, হযরত সুফিয়ান ইবনে ওয়াই বলে কথা তো ঠিকই, ওই 2 রাকাত মানে আবার কোন 2 রাকাত, ওটা ওই ফজরের আগের সুন্নাত 2 রাকাত। আলহামদুলিল্লাহ। বাবু তাআহুদ রাকাতাইল ফজর ওমান সাম্মাহা তাতাওয়ান, তাআহুদ তার মানে নিরীক্ষণ সহ পড়া, কখনো বাদ না দেওয়া, গুরুত্ব প্রদান করা ফজরের নামাজের আগের 2 রাকাতের প্রতি। ওমান সাম্মাহা তাতাওয়ান, আবার অনেকেই ওই 2 রাকাতকে আনন্দের সঙ্গে নফল আদায় বলেছেন, কিন্তু আসলে সুন্নতে মুআক্কাদা। নবী যেটা সবসময় করেছেন, ছাড়েন নাই, সাহাবাগণকে তাগাদা দিয়েছেন, সেটা সুন্নতে মুআক্কাদা। হাদিস খানা শুনুন, এটা হেডিং আর এটা হলো তার হাদিস। হাদাসানা বয়ান ইবনে আমর, বয়ান নাম একজনের নাম, বয়ান, মাওলানা বয়ান সাহেব আসেন বয়ান করুন। তো প্রথমটা তো প্রপার নাউন, আর পরেরটা হলো কি হলো ভার্ব হবে। বয়ান করুন মানে ওয়াজ করুন, ইসলামের ব্যাখ্যা প্রদান করুন। হাদাসানা বয়ান ইবনে আমর قال حدثنا يحيى بن سعيد قال حدثنا ابن جريج قال حدثنا عبد الملك بن جريج عن عطاء بن ابي رباح عن عبيد الله بن عمير عن عائشة قالت لم يكن النبي على شيء من النوافل اشد تعهدا منه على ركعتي الفجر, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন নফল মানে ফরজ নামাজ বাদে আর যত নামাজ আছে সবগুলা, এই কথায় নওয়াফিল বলা হয়েছে, সেগুলি ফরজের চাইতে অতিরিক্ত। তাহলে ফরজ বাদে অন্য অতিরিক্ত যে নামাজগুলি নবী পড়তেন সেইগুলির মধ্যে আসাদ্দু তাআহুদান, তাইলে অন্যান্য নামাজ, ফরজ নামাজ বাদে অন্য নামাজগুলির মধ্যে সবচাইতে রাসূলুল্লাহ বেশি গুরুত্ব আরোপ করতেন, মোটেও ছুটে যেতে দিতেন না, সুসংরক্ষিত রাখতেন। সেটা কি, ওই ফজরের নামাজের আগের ওই 2টা রাকাত। তাইলে এখানে আয়েশা সিদ্দিকার বক্তব্যের মধ্যে ওটাকেও তো নওয়াফিলের মধ্যে ফেলে দিয়েছেন উনি। লাম ইয়াকুনুন নবিয়্যু আলা শাইইন মিনান নওয়াফিল, আরে নওয়াফিলের মধ্যে আবার কি আছে, মুআক্কাদা আছে, মুআক্কাদা সুন্নাত, নওয়াফিলের মধ্যে মুআক্কাদা সুন্নাত। বাবুন মা ইয়াকরাউ ফি রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত নামাজের মধ্যে কোন কোন সূরা পড়াটা উত্তম, আল্লাহর নবী কোন সূরাটা পড়তেন।
হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ, বুখারী হুজুরের উস্তাদ হলো আব্দুল্লাহ ইবনে ইউসুফ। ক্বালা আখবারানা ইমাম মালিক, তার উস্তাদ হিশাম ইবনে উরওয়া, তার উস্তাদ ওই নিশ্চয় উরওয়া, হিশামের বাপ, ওনার বাপ হলো উরওয়া। আর উরওয়া তার রিওয়ায়াত করে তার খালা আয়েশা সিদ্দিকা থেকে। ক্বালাত, আয়েশা সিদ্দিকা বলেছেন, কানা রাসূলুল্লাহ ইউসাল্লি বিল্লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়তেন টোটাল 13 রাকাত, আর ঈশান নামাজ এগুলি বাদে। ইউসাল্লি বিল্লাইলে রাতে নামাজ পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতান। হ্যাঁ, তা এটা হলো ধরেন 8 রাকাত, হলো 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ, 3 রাকাত পড়তেন বেতের, আর ফজরের আগে আজানের পরে, ফজরের আজানের পরে আর 2 রাকাত পড়তেন। তো টোটাল 13 রাকাত হলো না? এই যে 8 আর 3 11 আর 2। সুম্মা ইউসাল্লি ইজা সামিআ নিদা বিসসুবহ, সকালবেলা আজান শুনবার পর রাসূলুল্লাহ পড়তেন রাকাতাইন খফিফাতাইন, হালকা, এই যে 2 রাকাত, এই টোটাল 13 হয়ে গেল। হিসাবটা বুঝে দিলাম। মানবের জন্য কঠিন হয় এই ধরনের কোনো কিছু নবী পাক চাপিয়ে দিয়ে যান নাই, ভালো করে ধরবেন। এটা আল্লাহর পলিসি, যা রাসূলুল্লাহ তা। আল্লাহ কোরআন শরীফে একবার বলে দিয়েছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য বিধান, আইন, শরিয়াত, হুকুম, আহকাম এগুলি সহজ করে দেওয়ার কৌশলে আছেন। দাঁড়ানো ফরজ বানিয়েছেন, দাঁড়াবার ক্ষমতা থাকলে দাঁড়াতে হবে, দাঁড়াবার সাধ্য নাই বসে নামাজ পড়ো, বসবার ক্ষমতা নাই ডান কাঁধে শুয়ে বা সিট হয়ে শুয়ে মাথার উপরে একটু উঁচু বালিশ দিয়ে ইশারায় নামাজ পড়ো, সহজ, ইসলাম সহজ। আর্থিক ক্ষমতা নাই, বাবা জাকাত দেওয়া লাগবে না, ফিতরা দেওয়া লাগবে না, হজে যাওয়া লাগবে না, এগুলি লাগবে না, অন্য আরো বিকল্প দিয়েছি আমি, সেইগুলি করো। ইসলাম অলওয়েজ ইজি টু এক্সিকিউট, সহজ করাটা, বাস্তবায়ন করাটা সহজ। হাদাসানি, আরেকখানা হাদিস শুনছি এই ব্যাপারে। হাদাসানি মুহাম্মদ ইবনে বাশশার قال حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة, আর উস্তাদ আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুর রহমান, মোহাম্মদ ইবনে আব্দুর রহমান, এই আয়েশা সিদ্দিকার এক ভাই ছিলেন না মোহাম্মদ, আর একজন ভাই ছিলেন আব্দুর রহমান। তা আব্দুর রহমান তার আবার ছেলে হয়েছে, নাম রাখছে মোহাম্মদ, মানে রাসূলুল্লাহর নামটা সবসময় তারা বেশি বেশি রাখতেন। মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আনা আম্মাতিহি, উনি রিওয়ায়াত করতেছেন কার কাছ থেকে? আন আম্মাতিহি, এই রিওয়ায়াত করতেছেন ওনার ফুফির থেকে। ওনার ফুফি কিনা? ওই আব্দুর রহমানের বোন, আব্দুর রহমানের বোন, বহিন, ভগ্নী। অনেকে আবার ভগ্নী বললে তো মনে করে যে এটা কঠিন বাংলা হয়ে গেল। ভগ্নী, ভাই বোন। আমরা অনেক সময় বলি না ভাই ও বোনেরা, আমার বোনেরা বলে সহজ। তাইলে আব্দুর রহমান ওনার নিজের বোন। আমরা আয়েশা সিদ্দিকা থেকে ক্বালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি সেইটা বক্তব্যটা সামনে আসতেছে, এর মধ্যে আর একটা সনদ বলে নিচ্ছেন উনি। হ্যাঁ মানে আল হাদিস তাহউইল, হ্যাঁ আল হাদিস তাহউইল। ওয়া হাদাসানা আহমদ ইবনে ইউনুস قال حدثنا زهير قال حدثنا يحيى ইবনে সাঈদ, মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আন আমরা আন আয়েশা, মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আন আমরা আন আয়েশা قالت, আয়েশা সিদ্দিকা বলেছেন কানা রাসূলুল্লাহ ইউখাফিফু রাকাতাইন আল্লাতাইন ক্বাবলা সালাতি সুবহ, ফজরের নামাজের আগের যে 2 রাকাত নামাজ, এটা খুব হালকা হালকা করে রাসূলুল্লাহ পড়তেন। হাত্তা ইন্নী লা আকুলু, মাঝে মধ্যে আমি মনে মনে এরকম বলতাম যে রাসূলুল্লাহ সূরা ফাতিহা পড়লেন তো, নাকি সূরা ফাতিহা ছাড়াই রুকুতে চলে গেলেন। সাধারণ খুব হালকা করে দ্রুত পড়ে নিতেন, তো সেই জন্য হালকা হালকা করে 2 রাকাত পড়ে নিতেন, ফজরের সুন্নাত 2 রাকাত। আল্লাহু আকবার। তারপর জামাতে যেহেতু বুড়ো লোক আছে, বুড়ি লোক আছে, এক্ষুনি কাজে যেতে এরম লোক আছে, পেশাব পায়খানা চাপ ধরেছে এরম লোক আছে, মা আসছে তার সঙ্গে বাচ্চা কাচ্চা আছে,
সেই জন্য ওইটাতেও আবার ওই 20-30 আয়াত পড়তেন, এর বেশি না। ব্যক্তিগত নামাজ হলে রসুল্লাহ 200-250 আয়াতও পড়তেন, সূরা বাকারা পড়তেন এক রাকাতে, পরের রাকাতে 100 আয়াত আলা পড়তেন একটা সূরা, সেটা ব্যক্তিগত নামাজ। আল্লাহ ফজরের আগে 2 রাকাত সুন্নাত খুব হালকা করে পড়তেন নবী পাক। আর এখানে এটা নতুন বাব শুরু আছে, তাতাওয়ু বাদাল মাকতুবা, ফরজ নামাজ শেষ হওয়ার পরে অন্য কোনো নফল নামাজ পড়তেন কিনা সেই বিষয়টা শুনে নিন। হাদাসানা মুসাদ্দাদুন, ইমাম বুখারী হুজুরের উস্তাদ মুসাদ্দাদ ইবনে মুসারহাদ, ওনার উস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ, ওনার উস্তাদ ওবায়দুল্লাহ, তার উস্তাদ হযরত নাফি, তার উস্তাদ আব্দুল্লাহ বিন ওমর। ক্বালা সাল্লাইতু মা নবী, উনি বলছেন যে আল্লাহর নবীর পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লাম। সিজদাতাইন ক্বাবলা যুহর, যোহরের আগের 2 রাকাত। সাল্লাইতু মা নবী সিজদাতাইন ক্বাবলা যুহর, এটা তো ব্যক্তিগত পড়েছেন, তো রাসূলুল্লাহ ওই সময় ছিলেন, তিনি দেখতেন, আবার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলে দিতেন, তাই এই জন্য জানাচ্ছেন জগৎবাসীকে। জোহরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, এইটা হলো বেশিরভাগ সময়ে। আর সিজদাতাইন বাদা জোহর, জোহরের পরে আবার 2 রাকাত, আবার মাগরিবের পরে 2 রাকাত, ও সিজদাতাইন মানে রাকাতাইন, আবার ইশার পরে 2 রাকাত, সিজদাতাইন বাদাল জুমা, জুম্মার পরে 2 রাকাত। আমাল মাগরিব ওয়াল ইশা, আর এখানে মাগরিব আর ইশার পরে 2 রাকাত 2 রাকাত। ফাফি বাইতি, এটা ঘরের মধ্যে ঢুকে, বললাম রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে ইমামতি করতেন ওখান থেকে মাপ দিয়ে গেলেও 20 গজের বেশি হবে না রাসূলুল্লাহর ঘর, তো ওটা তো মসজিদের মধ্যেই, ফাফি বাইতি, ঘরের মধ্যে গিয়ে মাগরিব আর ইশার পরে 2 রাকাত, যেটা এটা ঘরের মধ্যে গিয়ে পড়তেন, কিন্তু 2 রাকাত পড়তেনই, মুআক্কাদা সুন্নত। ও হাদাসাতনি উখতি, আব্দুল্লাহ ইবনে ওমরের নিজের ভগ্নী, নিজের বোন হাফসা বলেছেন, আন্নান নবিয়্যা কানা ইউসাল্লি রাকাতাইনি খফিফাতাইনি বাদামা ইয়াতলু আল ফজরু। উনি বলছেন যে রাসূলুল্লাহ হালকা করে 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন, বাদামা ইয়াতলু আল ফজরু, ফজর হয়ে আজান দেওয়ার পরে। ওয়াকানা সাআতুন, আর ওই টাইমটা এমন একটা সময়, সাধারণত লা আদখুলু আলান নবী, ওই সময়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সামনে যাইতাম না। উখতি হযরত হাফসা বলছেন, আন্নান নবী কানা ইউসাল্লি রাকাতাইনি খফিফাতাইনি বাদামা ইয়াতলু আল ফজরু ওয়াকানাত সাআতুন লা আদখুলু আলান নবী ফিহা, ওই টাইমের মধ্যে একটু ইবাদতে আছেন, তো ওই সময় আমরা স্ত্রীরা যারা রাসূলুল্লাহর সামনে যাইতাম না, কিন্তু আমরা সবাই জানি 2 রাকাত ওই সময় ফজরের আগে পড়তেনই। তাবাহু কাসির ইবনে ফারকাদ, আইয়ুব আস-সুখতিয়ানি, আর নাফি'ের, এখানে নাফি'ের ছাত্র ছিলেন উবায়দুল্লাহ, আর এখানে আরো 2 জন ছাত্রের কথা বলছেন, কাসির ইবনে ফারকাদ আর আইয়ুব আস-সুখতিয়ানি, এই আর কেনা ওই ওবায়দুল্লাহ, 3 জনে মিলে হযরত নাফি'ের থেকে এই হাদিসটা রিওয়ায়াত করেছেন, কি যে ফজরের আগের ওই 2 রাকাত সুন্নাত ঘরের মধ্যে পড়তেন। আর স্ত্রীও বলছেন যে আমরা কেউ ওই সময়ে আল্লাহ নবীর সামনে গিয়ে তার মনোযোগ এইটারে বিঘ্ন করতাম না। রাতের শেষ এই সময় কি হালে রাসূলুল্লাহ আছেন, আল্লাহর সঙ্গে কোন খেয়ালে আছেন, কোন কথাবার্তা আলোচনা করছেন। ওয়াকালা ইবনু আবি জিনাদ বর্ণনা করেছেন, আর মুসা ইবনে উকবা তার উস্তাদ, তিনি নাফি'ের থেকে বাদাল ইশায়ে ফি আহলি, ওই যে 2 রাকাত ইশার পরেও 2 রাকাত পড়তেন, কিন্তু নিজের পরিবারের মধ্যে ঢুকে তারপর পড়তেন, এই কথাটা। তো আলহামদুলিল্লাহ, এটা আমরা সুন্দর বুঝে গেছি, জিনিসটা বুঝে গেছি। মাগরিব আর ইশার পরে 2 রাকাত সুন্নাত, এটা পরিবারের মধ্যে গিয়ে, ঘরের মধ্যে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে পড়িয়ে নিতেন, আর বাকিগুলি মুসল্লিগণের সামনে পড়তেন। আর একখানা বাব শুরু হচ্ছে, মানলাম ইয়াতাতাওয়া বাদাল মাকতুবা, ফরজ নামাজের পরে অন্য কোন নফল নামাজ পড়েন নাই, এরকমও তো কোন দিন নবীর জীবনে যেতে পারে, সেটাও শুনুন কোন পরিস্থিতিতে। হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ ক্বাল হাদাসানা সুফিয়ান ইবনে ওয়াইনা আন আমর ইবনে দিনার ক্বাল সামিতু আবু শাআসা চুলজার
উস্কো ঘুস্কো থাকে, যতই আসড়াও লাইনে আসে না, ওরে বলে শাসা আশ, পুরুষবাচক শব্দ হলো আশ। আরে মেয়ে লোক যদি হয় তাহলে শাসা। হ্যাঁ, এই জন্যে কাব্যের মধ্যে আসে না, শাসা মানে ভূত পেতেনি, চুল টুল একবার উলট পালট করে রেখে দেয়। তা ওর বাপ নিশ্চয় বেটা ছেলে, সামিয়াইতু আমর ইবনে দিনার বলছেন যে আমি আবু শাসা জাবেরের কাছে শুনেছি। আবু শাসা এটা কুনিয়াত, কিন্তু ওনার নাম আসলে জাবের। কলা সামিতু আব্দুল্লাহ ইবনে আব্বাসিন কলা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সামানিয়ান, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলে নামাজ পড়লাম ৮-৭। ৮-৭ মানে কি? ৮ বলতে কি জামিআন ও সাবান জামিআন, ৮ বলতে নিশ্চয় জোহর আর আসর, আর ৭ বলতে নিশ্চয় মাগরিব আর ইশা। ভীষণ বৃষ্টির দিন, সেই জন্য নবী বললেন 2 ওয়াক্তের নামাজকে একসঙ্গে করে পড়াই দিয়ে নবী বলতেন যার সেই বাড়ি ঢোকো যে, ভীষণ বৃষ্টির দিন, পানিতে রাস্তাঘাট ভরে গেছে, প্রত্যেক ওয়াক্তের বাবদে আলাদা আলাদা আসতে পারবা না, সেই জন্য জমা বাইনা সলাতাইন করে দিয়েছিলেন। শিদ্দাতুল মাতার, আর অনেক সময় সফরেও করেছিলেন। হ্যাঁ, সফরুন তবিল। কলতু ইয়া আবার শাসা আজুন্নুহু আখারা জোহর, তখন আমি আমার শিক্ষক, এই যে আমর ইবনে দিনার বলেন যে আমি আমার শিক্ষক আবু শাসা হুজুরকে বললাম, আমি ধারণা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি ধারণা করি যে তিনি জোহরকে পিছাই দিলেন আর আসরকে একটু আগুই আনলেন। বলে হ্যাঁ, এইটাই তো, এই 4 রাকাত করে আদায় করলেন, মানে নিজের বাড়িতে মদিনায়, এই জন্য 4 2 মিলে হবে 8। ও আজ্জালাল ঈশা, আর ঈশাটাকে একটু টাইনিয়ে আনলেন। ও আখারাল মাগরিবটাকে একটু পিছাই দিলেন, ঈশাটাকে একটু আগুই আনলেন। কয়লা ও আনা আজুন্নহু, আমি নিজেও এই ধরনেরই ধারণা করি আল্লাহ নবী 7 আর 8। এটা মদিনায় থাকা অবস্থায় ভীষণ বৃষ্টির কারণে। তো দেখলেন এই যে ফরজগুলা পড়ি, বললেন যার বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও, এইখানে আগে পিছনে কোনো সুন্নত নামাজ নফল নামাজ এগুলি পড়বার কোনো আলোচনা পাইলেন? আর পরিস্থিতি কি ওই রকম আর আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, সুন্দর শুনলাম, সুন্দর বুঝলাম। আল্লাহ আমাদের জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দেন। শুনে যাচ্ছি আল্লাহ নবীর দিনে রাতের ফরজ বাদে অন্য নামাজগুলি সম্পর্কে আমরা শুনেই যাচ্ছি, আল্লাহ বরকত দিয়ে দিবেন। হাকিকাতুস সালাত আমাদের কলবে আমলে নসিব করবেন আল্লাহ। বাবু সালাতুদ দুহা ফিস সফর, রাসূলুল্লাহ সফরে থাকা অবস্থায় একবার শাস্তের নামাজ পড়ছিলেন। শাস্তের নামাজ বলতে কি জানেন? শাস্তের নামাজ মানে ওই যে বললাম তো 9:30 10টা এখান থেকে শুরু করে 11:30, এর ও মানে না, তখন তো জোহরের নামাজের টাইম এসে যাবে। শাস্তের নামাজ দোহা, এইটা হলো দোহা, উজ্জ্বল আলোয় ভরে যাবে জগৎ। ওই সময়ে কাজ না থাকলে পড়ে নিতে পারেন, অনেক মজার রহমত পাওয়া যায়। পড়িয়ে দেখুন, অনেক রহমত পাইবেন। এইটা সবসময় নবী পড়তেন না, কারণ কি উম্মতের লোকজন কাজকাম করবে, তাদের জন্য যাতে কঠিন হয়ে না যায়, সেই জন্য এইটা তাগাদা দেন নাই। কিন্তু অনেকেই বলেছেন যে আল্লাহ নবী তো কয়েকবার পড়ছিলেন। ওই যে ইতবান ইবনে মালিকের বাড়িতে একবার পড়ছিলেন। আর এখন শুনবেন না, এখানে যে আপনারা শুনবেন, এখানে হযরতে ইতবান ইবনে মালিকের বাড়িতে পড়ছিলেন। আরো একটা বলতেছি আমি, লে ইবনে ওমর না কুলতু লে ইবনে ওমর আতুসাল্লি দুহা, মানে হাদিসটা শুনিয়ে নিন, সনদটাও পড়ে যাই, কোনোটা তো বাদ দিচ্ছি না, এটা আর বাদ দেবো কেন? সফরের মধ্যে শাস্তের নামাজ একবার পড়ছিলেন নবী। হাদদানা মুসাদ্দাদুন ক্বালা হাদদানা ইয়াহিয়া ইবনে সাঈদ, এখানে ইয়াহিয়া ইবনে সাঈদ আন শুয়বাতা আন তাওবাতা, তাওবা একজন বিখ্যাত মুহাদ্দিসের নাম। তওবা রাখা যেতে পারে, ঈমান রাখা যেতে পারে, তওবা রাখা যেতে পারে, শুকর রাখা যেতে পারে, জিকির রাখা যেতে পারে, জাকির রাখতে পারেন, মুআররিক আর একজনের নাম মুআররিক মানে কাগজ কলমে যে লিখে দেয় লোকজনের, মুআররিক বলে। কয়লা কুলতু, মুআররিক বলেন যে আমি একবার আব্দুল্লাহ ইবনে ওমর হুজুরকে বলছিলাম তুসাল্লি দোহা, শাস্তের নামাজ আপনি পড়েন? কয়লা লা, উনি বললেন যে না আমি পড়ি না, রাসূলুল্লাহর পক্ষ থেকে টাকাটা নাই। কুলতুফা ওমর, বলে ওমর পড়তেন? বলে না। কুলতুফা আবু বকর পড়তেন? বলে কয়লা লা, না পড়তেন না, ওনারা কাজকর্ম আছে তো, এই সময় নফল নামাজের পেছনে থাকলে বাকি কাজ করবে কি করে। কুলতু, আমি জিজ্ঞাসা করলাম ফান্নবী ও রাসূলুল্লাহ পড়তেন? কয়লা লা, তা উনি বলেন যে না, রাসূলুল্লাহ পড়তেন না। আখা আলুহু, তারপরে বললেন যে লা আখা আলুহু, খেয়াল শব্দ থেকে ভার্ব হচ্ছে হয়তো মোতাকাল্লিম আখা আলু,
মানে আমি মনে করি যে রসুলুল্লাহ পড়তেন না, এটা ওনার মনে করা, কিন্তু মাঝে মধ্যে উনি পড়েছেন, দলিলে আছে। ওই মক্কাতে ফতে মক্কা যেদিন হলো সেই দিন সকালবেলা 11টার সময় উম্মু হানির বাড়িতে গোসল করে 8 রাকাত নবী পড়েছেন। এটা বুখারী শরীফের মধ্যে কমের পক্ষে 5 জায়গায় আছে এই হাদিস খানা। আরো আর একটা জিনিস হলো ইতবান ইবনে মালিকের বাড়িতে গিয়ে রাসূলুল্লাহ পড়লেন, আনাস বিন মালিকের বাড়িতে গিয়েও পড়ছেন। তার মানে এটা ব্যাপকভাবে সবসময়ের জন্য পড়তেন না, কিন্তু কয়েক জায়গায় তো পড়েছেন। এইসব বিষয় নিয়ে ঠেলাঠেলি করবেন না, খবরদার খবরদার। মূল গুরুত্বপূর্ণ বিষয়গুলির বাস্তবায়ন যাতে হয় সেইগুলি আপনারা পড়ুন। আর একখানা হাদিস আপনাদের শোনাই দিচ্ছি, সফরের মধ্যে শাস্তের নামাজ পড়া এটা কেমন। এখানে তো শোনাই দিলেন আবু বকর পড়ে নাই, ওমর পড়ে নাই, রসুলুল্লাহ পড়ে নাই, আবদুল্লাহ ইবনে বললেন আমি পড়ি না, সব না 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 করে দিল। তা নানা হয়ে গেল না এটা, কিন্তু আসলে তো দলিল আছে যে উনি বাবা একলাই তো আর ইসলামের সব কিছু না। ইতবান ইবনে মালিকের বাড়িতে পড়েছেন, অনুরূপভাবে আনাস ইবনে মালিক ওনার বাড়িতে পড়ছেন, এই যে উম্মে হানির বাড়িতে পড়ছেন, 3 জায়গায় 5 জায়গায়। আবার রসুলুল্লাহ আবু হুরায়রাকে বলে দিলেন, ও আবু হুরায়রা, তুমি তো হাদিস বয়ান করো, শিক্ষকতা করবা, দোয়া ওইভাবে করে দিয়েছে, আমার হাদিসগুলো জগৎবাসীর কাছে পৌঁছাবা। তা তুমি তো তাহাজ্জুদ অনেক সময় বোঝা যায় বক্তা যারা তাদের তাহাজ্জুদ মিস হয়, অনেক সময় ঘুমিয়ে পড়ে। তা ঠিক আছে, সেটাও তাদের পাপ ধরা যাবে না। কোরআন হাদিস ব্যাখ্যা করেছে, 3 ঘন্টা ওয়াজ করেছে, 1,50,000 মানুষ কলিজা ভরে দিয়েছে না তাদের কোরআন হাদিসের আলোচনার দ্বারা। তাহাজ্জুদ পড়তে পারে নাই, তার আবু হুরায়রাকে বললেন তাহলে শাস্তের নামাজটা তুমি পড়ে নিও কমপক্ষে 2 রাকাত, তাতে অনেকটা কাভারেজ হবে। তাহলে আবু হুরায়রাকে তো পড়বার নির্দেশ দিয়েছে। আবু হুরায়রা বলতেন আওসানি, আল্লাহ নবী আমাকে ওসিয়ত করেছেন। তা কি হলো আব্দুল্লাহ ইবনে ওমর গেলেন কই? ভালো করে শুনবেন কথাগুলি। হাদাসানা আদামু কল হাদানা শুবাতু কল হাদাসানি আমর ইবনে মুররা, উনি বলছেন যে আমি আব্দুর রহমান ইবনে আবি লাইলা বিখ্যাত ফকি ছিলেন, ইনি হানাফি মাযহাবের উপরে ছিলেন। ইয়াকুলু, তিনি বলতেন, মা হাদাসানা আহাদুন, আমাদের কাছে কেউ এই হাদিস বর্ণনা করে নাই যে আন্নাহু রাআন নাবিয়্যা ইউসাল্লি দুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তের নামাজ, মানে ওই যে 11টা 10:30টার সময়ে এর নামাজটা পড়তে দেখছেন রাসূলুল্লাহকে, কেউ বলে নাই। গায়রু উম্মে হানি, কিন্তু উম্মে হানি নবী পাকের আপন চাচাতো বোন না, হযরত আলীর বড় বোন। হযরত আলীর বড় বোন আলী, আকিল, জাফর, 3 ভাই আর 3 বোন আবু তালেবের। নবী পাকের এরা সব কলিজা ছিলেন না। তো যেদিন মক্কা জয় হয়ে গেল সেই দিন রাসূলুল্লাহ উম্মে হানির বাড়ি, নবী বললেন যে আমার বাড়ি ঘর বলতে তো কিছু নাই, হে আমার ভগ্নী উম্মে হানি, একটু গোসল করবো, গোসল করে আল্লাহর জন্য একটু শুকরিয়া আদায় করবো, ব্যবস্থা করো। ব্যবস্থা করা হলো। হযরতে ফাতেমাতু জাহরা উনি ছিলেন সঙ্গে, পর্দা করে দাঁড়াইছিলেন না, রাসূলুল্লাহ গোসল করতেছেন। ইউসাল্লি দুহা গায়রু উম্মে হানি ছাড়া আর কেউ বলে নাই। ফাইন্নাহা কালাত, নিশ্চয় তিনি বলেছেন। এটা প্রত্যেকটা কিতাবে হাদিসের, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই সব কিতাবের মধ্যে এই হাদিস খানা আছে। ফাইন্নাহা কালাত, তিনি বলেছেন, আন্নান নাবিয়্যা দাখালা বাইতা, রাসূলুল্লাহ ফতে মক্কার দিন সকালবেলায় সব দিকে কন্ট্রোল হয়ে গেছে, 10,000 মিলিটারি গোটা মক্কা সিটির উপরে নিয়ন্ত্রণ নিয়ে নেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া করবেন না? রাসূলুল্লাহ এখন কি করলেন? উম্মে হানির বাড়িতে ঢুকলেন, ইয়ামা ফতে মক্কাতা, মক্কা জয় হয়ে গেছে। ফাগতাসালা, গোসল করলেন সুন্দরভাবে। ওয়াসাল্লা সামানিয়া রাকাত, 2 রাকাত করে 8 রাকাত নামাজ পড়লেন। ফালাম আলা সালাতান কাতু, এখন আরো সো ইম্পর্টেন্ট অ্যানাদার প্রোগ্রামস আছে, সেই জন্য উনি 8 রাকাত নামাজ পড়লেন। ওই তাহাজ্জুদের যে 8 রাকাত সেইটা রাসূলুল্লাহ পড়লেন, এই চাষটার সময়ে পড়লেন। ফলাম আরা সালাতান কাতু, রাসূলুল্লাহকে এইরকম নামাজ পড়তে কখনো দেখিনি। আখাফা মিনহা, এই 8 রাকাতের তুলনায় হালকা। গায়রা আন্নাহু ইউতিম্মুর রুকুআ ওয়া সুজুদ, কিন্তু আল্লাহ নবী রুকুটা সেজদাটা খুব গুরুত্ব সহ দিলেন। এই দুটো ফরজ আমল না, কিন্তু ওই কেরাতটা একটু অতটা লম্বা করেন নাই। আশা করি বুঝে গেছেন, পরিষ্কারভাবে বুঝে গেছেন। ঠিক মনোযোগ দিয়ে কিতাব খুলে যদি বসতেন তাইলে দেখতেন কলবের দরজা খোলে কি খোলে না। তা তো করবেন না, আল স্বামীর তালে আছেন সকলে।
বাবুন মান লাম ইউসাল্লি দুহা ওয়া রাআহু ওয়াসিআন। আর কোন ব্যক্তি এমনও ছিলেন জগতে যে শাস্তের নামাজ পড়তেন না, পড়েন নাই, রাআহু ওয়াসিআন, আর তারা মনে করতেন যে এই ব্যাপারে ছাড় আছে, ছাড় প্রশস্ততা আছে, না পড়লেও কোনো তিরস্কার নাই, পড়লে ভালো। মাঝে মধ্যে রাসূলুল্লাহ পড়েছেন, কয়েক জায়গায় জীবনে তো পড়েছেন। আবু হুরায়রাকে বলে, তুমি তো হাদিস বর্ণনা করো অনেক রাত পর্যন্ত, তো তুমি একটু তাহাজ্জুদ তোমার মিস যায়, তো তুমি যদি মিস যায় তাহলে ওইটা করে নিও। হাদাসানা আদামু ক্বালা হাদাসানা ইবনু আবি যায়বেন আনিদ দুহা ফিল হাদার। তাইলে ইবনু আবি যায়বেন আনিজ জোহরি, ও এক লাইন বাদ গেছিল, আনিজ জোহরি আন উরওয়াতা আন আয়েশা। এই যে ক্বালাত, আয়েশা সিদ্দিকা বলছেন যে মা রাআইতু নবিয়া, নবীকে কখনো দেখিনি, সাব্বাহা সুবহাতাদ দুহা, এই শাস্তের নামাজ, এখানে সুবহা মানে নফল নামাজ, নফল নামাজ পড়তে কখনো আমি দেখিনি। ওয়া ইন্নী লা উসাব্বিহুহা, কিন্তু নিশ্চয় আমি, অবশ্যই উসাব্বিহুহা, আমি এই শাস্তের নামাজ পড়ি। রাসূলুল্লাহকে পড়তে দেখি নাই, কিন্তু আমি তো ফ্রি থাকলে আমি এই শাস্তের নামাজ পড়ি। আয়েশা সিদ্দিকা বলছে আমি শাস্তের নামাজ পড়ি। আবু হুরায়রা পড়ে, ইতবান বিন মালিক বলে আমি পড়ি, আনাস বিন মালিক বলেন আমি পড়ি। কতজনের পড়া। আর যে সমস্ত টাইমে রাসূলুল্লাহ পড়েন নাই, আপনি যদি নফল হিসেবে পড়েন কিছু স্বভাব তো পাবেন, বাপ স্বভাব তো পাবেন। আমরা তো পাতা উল্টাবো, সেই জন্য এইসব জায়গায় বেশি ব্যাখ্যায় লিপ্ত না হয়ে আপনাদের সামনে অসাধারণ গুরুত্বপূর্ণ আলোচনার সামনে যাব, জিহাদের আলোচনায় যাব, আলামতে কিয়ামত, দাজ্জালের আবির্ভাব নিকটবর্তী হয়ে যাচ্ছে, সেই আলোচনাগুলোতে ইনশাআল্লাহ তাআলা যাব। ফিতান মালাহিমের আলোচনায় যাব, অর্থনীতির আলোচনায় যাব, লোক প্রশাসনের আলোচনায় যাব, লোক প্রশাসনের আলোচনায় যাব, সেগুলির আলোচনায় যাব। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, আয় এবং ব্যয়, এটা কোন নীতি ও কৌশলে হবে, এই আলোচনায় যাব ইনশাআল্লাহ তাআলা যাব। কৃষি এবং সেচ, এই আলোচনায় যাব। ব্যবসা ও বাণিজ্য, এই আলোচনায় যাব। ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ভূমি আইন, এই আলোচনায় যাব। এগুলির আলোচনা তো আছে আপনাদের জন্য, কিন্তু আমি এটা সহিহ বুখারীর এই বিষয়গুলি বেসিক বিষয়, তো তাই এগুলি আলোচনা না করি আগে ওই জায়গায় গিয়ে পড়লে তো হবে না, ওই জায়গায় গিয়ে পড়লে হবে না। রাষ্ট্র তো চালাবে অনেকে বলে, তা বিচার ব্যবস্থা কি করে করবে, সেগুলি দেখা যায় যে বাংলা বংলি বই দেখে তো আর বিচার করতে পারবেন না। গভীরভাবে হাদিস কোরআন পড়তে হবে। এই যে 1500 বছর যাবত এই খেলাফতে ফাতেমিয়া মিশরে 450 বছর, খেলাফতে আব্বাসিয়া 700-800 বছর, অনুরূপভাবে খেলাফতে খোলাফায়ে আরবা, এই যে 4 খলিফার শাসন আমল, তারপরে উমাইয়া, খেলাফতে উমাইয়া, যদিও খেলাফতে উমাইয়া বলে, ঠিক আছে বলেন, এখানে খলিফা আব্দুল মালিক ছিলেন, খলিফা ওলিদ ছিলেন, ওমর বিন আব্দুল আজিজ ছিলেন, সেই জন্য তাদের রিজেক্টেড মাল বানাইয়েন না। তাদের আমলে বিচার ব্যবস্থা কি করে চলতো, সেগুলি হাজারে হাজারে কিতাবুল কাজার বইপত্র আছে না, তো সেগুলি কি করে ওই সমস্যাটার সমাধান করলেন, ওইগুলো সমস্ত কাজী জাস্টিসগণের লিখিত রিপোর্ট আছে না, এইগুলি আরবি ভাষায় লেখা সব। আর আরবি ভাষার উপরে যদি দখল না থাকে তাহলে কি হলে পারবেন না। এই বাংলা বংলি আর ইংরেজির বই দেখে এইগুলো ইসলামের যে মূল সম্পদ, সেগুলির মনে করে নেন 100 ভাগের মধ্যে 10% হয়তো এই ইংরেজি বাংলার মধ্যে এসেছে, কিন্তু 90% 80% সব আরবি ভাষার মধ্যে। তো অথবা আরবি ভাষা পড়বার জন্য কওমি ওলামা, আলিয়ার ওলামা সবাইকে আমি একটু বুড়ো মানুষ হিসেবে তাগাদা যে দিই, কি কারণে দেই, এই কারণে দেই, বিপদে পড়লে যাতে ওইসব কিতাব খুলিয়ে বসে ওখান থেকে কিছু সমাধান পেতে পারেন। ভালো করে ধরুন, আপনাদের সামনে একটু আউটে কথা বললাম, আবার একটু যাই। বাবু সলাতের দোহা ফিল হাদের, নিজের বাড়িতে থাকা অবস্থায় সলাতের দোহা আদায় করা। কলাহু ইতবান, হযরতে ইতবান ইবনে মালিক বললেন, রাসূলুল্লাহ মদিনাতে থাকা অবস্থায় এই দোহার নামাজ পড়াইছিলেন, আমাদের বাড়িতে পড়াইছিলেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতবান ইবনে মালিক, এই হাদিস আগেও কয়েকবার গেছে, আমরা শুনেছি।
হাদাসানা মুসলিম ইবনে ইব্রাহিম, ইমাম বুখারী হুজুরের উস্তাদ, তার উস্তাদ শুবা, এইসব মুহাদ্দিস এক একজন জগৎ কাঁপানো মুহাদ্দিস। قال حدثنا عباس ابن فروخ، আব্বাস ইবনে ফাররুখ আল জুরাইরি, তার উস্তাদ আবু ওসমান আন-নাহদি, তার উস্তাদ আবু হুরায়রা। কল আউসানি খলিলি, আমার কলিজার মোহাব্বতের রাসূল আমাকে ওসিয়াত করে নির্দেশ দিয়েছিলেন আমাকে কাছে ডেকে, বেসালাসিন, তিনটা কাজ আবু হুরায়রা জীবনে করো, পরকালে হাসতে হাসতে আল্লাহর রহমতের যোগ্য সাব্যস্ত হয়ে যাবা। লা দাউহুন্না হাত্তা আমুত, মরার আগে ওই তিনটা কাজ করা আমি কখনোই পরিত্যাগ করতে পারবো না। সওমু সালাসাতি আইয়াম, 3 দিন মাসের রোজা রাখা, মাসের মধ্যে 3 দিন রোজা রাখা, ওই 13, 14, 15 আইয়ামুল বেদের রোজা, 3টা দিন মাসের মধ্যে, তাহলে একে হলো 10। এমন যা আবিল হাসানা ফালু আশরু আমসালিহা, এই যুগের মানুষদের জন্য আল্লাহ রাব্বুল হায়াত কমাইতেছেন, সেটা আল্লাহ জানা, সেই জন্যই বলেছেন একে ধরবো 10, তাহলে 3-এ ধরবেন 30, সারা মাস রোজা রাখবার স্বভাব ধরবেন। আলহামদুলিল্লাহ। এই একটা হলো মাসে 3টা রোজা রাখা নফল, মিন কুল্লি শাহর, সালাতুদ দুহা, আর এক হলো সালাতুদ দুহা, শাস্তের নামাজ। রাসূলুল্লাহ আমাকে বলেছিলেন যে তুমি ওয়াজ নসিহত করো, শিক্ষকতা করলে মাথা গরম থাকে, তাহাজ্জুদে হয়তো উঠতে পারবা না, তাহলে সেটা কাভারেজ করবা কি করে? ওই শাস্তের টাইমে তুমি নামাজটা পড়ো, ওখান থেকে অনেকটা তোমার কাভার হয়ে যাবে। ওয়ানাউমুন আলা বেতরেন, আর বেতরের নামাজটা পড়ে তারপরে ঘুমাতে যেও, ওই যে রাতে তোমার একটু ভালো ঘুমটা একটু বেশি করে নিতে হবে, আর ওই সময় বেতরের নামাজ ওই শেষ রাতে তাহাজ্জুদের পরে যে পড়বা, ওটা বললে তো হবে না, পারবা না, এই জন্য তার বেতেরটা পড়িয়ে তারপরে ঘুমাতে যেও। নবী অনুমোদন দিয়ে গেল, এর চাইতে রিজি করে কিভাবে বলবো? মনোযোগ দেন। আর একখানা হাদিস শুনে নিন, এই বাবের মধ্যে আর একখানা হাদিস আছে, হাদিস খানা শুনে নিন। এইগুলো প্রত্যেকেই তো বাড়িতে থাকা অবস্থায় তো দোহা, এই বাড়িতে থাকা অবস্থায় শাস্তের নামাজ আবু হুরায়রা পড়তেছেন না। হাদাসানা আলী ইবনুল জাদ, ইমাম বুখারী হুজুরের শিক্ষক আলী ইবনুল জাদ, তার শিক্ষক শুবা, তার শিক্ষক আনাস ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিন ছোট ভাই, আনাস ইবনে সিরিন ক্বালা সামিতু আনাস ইবনে মালিক, আনাস বিন মালিক ক্বালা ক্বালা রাজুলুন মিনাল আনসার, একজন আনসারী ব্যক্তি, মানে ওই ইতমান ইবনে মালিক, ওখানে দাকওয়ান, ওনার শেষ জীবনে মানে বডিটা একটু মোটা হয়ে গেছিল, লিন নবী রাসূলুল্লাহকে বলছিলেন, ইন্নী লা আস্তাতিউ আস-সালাতা মা'আক, হুজুর সব সময় আমি আপনার পেছনে গিয়ে নামাজ আদায় করতে সক্ষমতা রাখি না হুজুর, এক বুড়ো হয়ে গেছি, আর দ্বিতীয় দেহটা একটু ভারী হয়ে গেছে। ফাসানা আলীন নবী, তো রাসূলুল্লাহর জন্য একদিন একটু ভালো খাবার তৈরি করলেন। কি খাবার তৈরি করলেন? ওই যে গম, জব, গোশত, মশলা দি আর অন্যান্য আরো একটু শাক টাক দিয়ে আল্লাহ নবীর জন্য একটু খাবার তৈরি করলেন। তো আমান খাবার তৈরি করলেন আর রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন, আল্লাহ নবী আপনি নিজের কদমের ধুলা আমার বাড়িতে একটু দিবেন। দাহু, নবীকে একটু দাওয়াত দিলেন বাইতে, ওনার বাড়িতে আসবার জন্য। ওয়ানাদা হালাহু, তারপর হাসির, তারপরে ওনাদের বাড়িতে কামরার মধ্যে বিরাট খেজুর গাছের, তাল গাছের পাতা দিয়ে যে সমস্ত চাটাই, মানে বিছানা ফ্লোরে বিছাবার জন্য যেগুলি, ওইগুলি একটা বিরাট ছিল। তো ময়লা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, পবিত্র আছে কিন্তু ময়লা হয়ে গেছে, হাসির চাটাইয়ের বিছানা। তো ওর একটা পাশ একটু ভালো করে ডলিয়ে ঘষে ধুয়ে একটু ঝকঝকা বানালে নবীরে এই জায়গায় দাঁড় করাবো। আহা, পানিতে না দাহা মানে ধুয়ে মুজে পরিষ্কার করলেন ওই বিরাট চাটাইয়ের একটা পাশ। এই পানিতে ধোয়ার কারণে একটু নরমও হলো, আবার একটু চকচকাও হলো, একটু ময়লামুক্তও হলো, পবিত্র তো আছেই। সাল্লাল্লাহু আলাইহি রাকাতাইন, রাসূলুল্লাহ ওনাদের বাড়িতে গেলেন, ওই চাটাইয়ের উপরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। শাস্তের নামাজের সময়, তখন তো রাসূলুল্লাহ শাস্তের নামাজ আছে, এই যে দেখলেন প্রমাণ। ওয়াকালা ফুলান ইবনু ফুলান ইবনুল জারুদ লি আনাস ইবনে মালিকিন ওয়াকালাম, এবং বলেছেন কে বলেছেন? ইনি তাবিঈ, ফুলান ইবনুল জারুদ, জারুদের ছেলের ছেলে, জারুদের ছেলের নাম মনজেরের ছেলের নাম আব্দুল হামিদ। তো ওই কথাই, আব্দুল হামিদ তার বাপের নাম মনজের, তার বাপের নাম জারুদ। সাধারণত বলা হয় যে সমস্ত লোকদের গোফও খুব কম হয়, দাড়িও কম হয়, কোনো রকমের বেটা বোঝা যায় পুরুষ লোক, কিন্তু দাড়ি গোফ অত বেশি ঘন হয় না, এদের বলে জারুদ। তাহলে এই জন্যই এই যে বলা হয় না জারুদ, কিয়ামতের ময়দানে সমস্ত ইমানদার লোকদের আল্লাহ যখন উঠাবেন তখন কারোর মুখে গোবদাড়ি থাকবে না, এই ধরেন আজরাদ আমরুদ, এইটা হাদিসে আছে, আজরাদ আমরুদ।
আর ওই যে খাতনা করা নয়, মারপিটে যেমন ওই ওই জিনিসটা সামনে রয়েছে, চামড়াটা ছিল, ওই চামড়াটা সহ উঠাবেন। আল্লাহ সুবহানাল্লাহ। ফুলান ইবনে ফুলান ইবনুল জারুদ, জারুদের ছেলের ছেলে, তার মানে আব্দুল হামিদ ইবনুল মুনজির ইবনুল জারুদ, উনি বলেছেন, একবার বলছিলেন উনি আনাস বিন মালিককে উদ্দেশ্য করে, আকান নবী রাসূলুল্লাহ কি ইউসাল্লি দুহা, শাস্তির নামাজ পড়তেন নাকি? আপনি তো নবী পাকের বাড়িতে ৮-১০ বছর পর্যন্ত খাদেম ছিলেন। ফাকালা, আনাস বিন মালিক বলেন, মা রাআইতুহু সাল্লাহ, উনি বলছেন যে আমি কোনোদিন দেখি নাই, ওই একদিনে দেখছি, মানে ওই যে ইতবান ইবনে মালিকের বাড়িতে দেখছি আর আমাদের বাড়িতে দেখছি, এই 2 দিন দেখছি, একদিন দেখছি, আবার বলছে আবার আর একদিন দেখছি, 2 দিন দেখছি। আবু হুরায়রা বললেন, আর ওই যে উম্মিহানের বাড়িতে 4 দিনের কথা তো আমি রেওয়ায়েত করে দিলাম, আর করবো কি? ভালো করে ধরবেন। বা রাকাত হয়নি কবলা জোহরের, জোহরের আগে 2 রাকাত নামাজ পড়া কোনো কঠিন তাকাত আলা সুন্নত। হাদাসানা সুলাইমান ইবনে হারবিন ক্বালা হাদাসানা হাম্মাদ ইবনে যায়দিন আন আইয়ুব আস-সুখতিয়ানি আন নাফি'in আন আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা হাফিজতু মিনান নবী 10 রাকাত, রাসূলুল্লাহ আমাকে মুখস্থ করাই দিয়েছিলেন যে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আমার কলিজা হযরতে ওমরের ছেলে, হে আব্দুল্লাহ, 10টা রাকাত নামাজ পড়বার জন্য জগৎবাসীকে জানাইয়া দেওয়া, তুমিও পড়ো। রাকাত হয়নি কবলা জোহরে, জোহরের আগে 2 রাকাত। আর এটা জোহরের নামাজ এক সময় ফরজ ছিল মাত্র 2 রাকাত, ওই টাইমের কথা। রাকাত হয়নি কবলা জোহর, জোহরের আগে 2 রাকাত। তারপরে বাদাহা রাকাত হয়নি বাদা, জোহর নামাজের পরে আরো 2 রাকাত, তাহলে 2 রাকাত 2 রাকাত, জোহরের ওই সময় 2 রাকাত 2 রাকাত। রাকাত হয়নি বাদাল মাগরিব ফি বাইতিহি, আর মাগরিবের নামাজের পরে ঘরের মধ্যে গিয়ে আরো 2 রাকাত। রাকাত হয়নি বিবাহিতি, আর ঘরের মধ্যে গিয়ে ঈশার পরে আরো 2 রাকাত। ও রাকাত হয়নি কবলা সালাতি সুবহি, ফজরের আগে 2 রাকাত, এই 10 রাকাত। ওয়াখানা সাআতুন, আর এই যে ফজরের নামাজের আগের এই যে 2 রাকাত নামাজ, ওয়াখানা সাআতুন, ওই টাইমটাই এমন সো ইম্পর্টেন্ট টাইম, লা ইউদখালু আলান নবী, ওই সময় রাসূলুল্লাহ সামনে কেউ যেতে সাহস হতো না। কি অবস্থায় আছেন? আল্লাহ, ধ্যানে মনোযোগে বিঘ্ন করি নাকি, ফিহা, ওই টাইমে। হাদাসাতনি হাফসা, তো আমার বোন হযরতে হাফসা বলেছেন, ইন্নাহু কানা ইযা আযানাল মুয়াজ্জিন, হযরতে হাফসা বলেছেন যে মুয়াজ্জিন হযরতে বিলাল অথবা অন্য কোনো মুয়াজ্জিন মাঝে মধ্যে আযান তো দিতেন, মুয়াজ্জিন যখন আযান দিয়ে দিতেন ফজরের, ওয়া তালাল ফজর, ফজর উদিত হয়ে গেছে, সাল্লা রাকাতাইনে, রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়তেন। ওই যে 2 রাকাত, ফজর নামাজের আগের 2 রাকাত। অনেকে বলে রেকাত, তার রেকাত এটা আমাদের দেশি উচ্চারণ, রাকাত, রয় আকার, বয়শূন্য রয় আকার দিবেন, রাকাত। শুদ্ধ করে বলবার চেষ্টা করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জিনিসগুলো তো বুঝে গেছেন, সহজেই বলতেছি, কেন বুঝেন। হাদাসানা মুসাদ্দাদ ইবনে মুসারহাদ ক্বালা হাদাসানা ইয়াহিয়া, এখানে ইয়াহিয়া বলে ইয়াহিয়া আল কাত্তান, আর ইয়াহিয়া আরেকজন ছিলেন, এই এখানে ইয়াহিয়া ইবনে সাঈদ, মানে ওই ইয়াহিয়া সাঈদ আল কাত্তান। কাত্তান বলা হয় যে বসবাস করে স্থায়ীভাবে এক জায়গায়, তারে বলে কাত্তান। আমরা বাংলাদেশের স্থায়ী নাগরিক না, আমরা কাত্তান, স্থায়ী নাগরিক। কাতেন আর মুসাফির। ভালো করে হাদাসানা মুসাদ্দাদ ক্বালা হাদাসানা ইয়াহিয়া আল কাত্তান ক্বালা হাদাসানা শু'বাত আন ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে আল মুনতাশির আন আবিহি, ইব্রাহিম রিওয়ায়াত করেছেন তার বাপের নাম মুহাম্মদ ইবনে আল মুনতাশির থেকে, তিনি আন আয়েশা, আয়েশা সিদ্দিকা থেকে, আনহা রাদিয়াল্লাহু আনহা, আন্না নবী কানা লা ইয়াদউ আরবাআন ক্বাবলা যুহর। এই যে দেখেন শেষের দিকে যেয়ে রাসূলুল্লাহ যুহর আগে 4 রাকাত পড়তেন, এই যে দলিল। কানা লা ইয়াদউ, রাসূলুল্লাহ ত্যাগ করতেন না আরবাআন 4 রাকাত সুন্নাত নামাজ ক্বাবলা যুহরের আগে, ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত, আর রাকাতাইনি ক্বাবলাল গাদাত, আর 2 রাকাত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ফজর নামাজের আগের 2 রাকাত। আর ওই যে জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত, 12 রাকাত। আর 12 রাকাত যদি নাও পড়তেন তাহলে 10 রাকাত, 10 রাকাত মুআক্কাদা সুন্নাত, মুআক্কাদা। তাবাহু ইবনু আবি আদি ওয়া আমর আন শু'বাতা, এখানে আগের সনদে শু'বার ছাত্র ছিলেন, শু'বার ছাত্র ছিলেন, কেডা? শু'বার ছাত্র ছিলেন, শু'বার ছাত্র ছিলেন এই যে ইয়াহিয়া আল কাত্তান। তাহলে ওনার সঙ্গে মোতাবাত করেছেন, মানে এক ওস্তাদের কাছ থেকে কয়েকজন ছাত্র একটা বক্তব্য একই রকমের বর্ণনা করলে ওরে আরবি ভাষায় বলা হয় মোতাবাত। তাবাহু, মোতাবাত করিয়াছেন তাহার সহিত, মানে ওই ইয়াহিয়া, ইয়াহিয়ার সহিত কে কে? ইবনু আবি আদি একজন, আর আমর আর একজন। তাদের সকলের এই 3 জনের উস্তাদ হলো হযরতে শু'বা। এই হাদিসখানা আপনাদের সুন্দরভাবে আমি
বুঝিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, এই সুন্নত নামাজগুলি কখন কখন পড়তে হবে, রাতের তাহাজ্জুদটা কখন কখন পড়তে হবে, আর দিনের এগুলি সব অনেকগুলি হাদিস দ্বারা প্রমাণিত করে দিলেন। এখন যদি মৃত্যুর পরের ওই জগতে খাল যদি ভালোভাবে পার হতে আগ্রহী হন, তাহলে ভালো করে সুন্নত নামাজগুলা ধরুন। ইহুদি নাসারার এজেন্ট থাকে অনেকেই, বলে আরে ফরজ নামাজগুলি হবে, এগুলি আর কি, উঠে দৌড় দেয়। খবরদার, দৌড় দিলে দেন, কিন্তু অফিসে গিয়ে বাসায় গিয়ে পড়িয়ে নেবেন, না পড়লে কিন্তু খবর আছে। আর একখানা বাপ শোনেন, বাবনের সলাত কবলাল মাগরিবে, মাগরিবের আগে, মাগরিবের আজান হয়ে গেছে ইতিমধ্যে, মাগরিবের ফরজ নামাজের আগে আর অন্য কোনো নামাজ আছে কি নাই, এটা রাসূলুল্লাহ দুই একবার পড়েছিলেন, কিন্তু তাই নিয়ে বর্তমানে মুসলমান জাতির মধ্যে দুই একজন আবার হুশ করে অমনি দাঁড়াই যায়, ইমাম সাহেবের পেছনে দুই তিনজন দাঁড়াই যায়, দেখছি তো। ওই ধরনের তাগাদা নাই। বাবু সলাতে কবলাল মাগরিবি আবি কলাজন আবু মামরিন কলাজন আব্দুল ওয়ারিসি আনুল হুসাইন আল মুআল্লিম। এই হুসাইন শিক্ষকতাও করতেন, আবার লোকজনের চিঠিপত্রও লিখে দিতেন, ওই যে মুহুরিদের মতো। এই জন্য ওনার বলে মুখাত্তেবও বলে, মুআল্লিমও বলে হুসাইন। আনা আব্দুল্লাহ ইবনে আবি বুরাইদা, আব্দুল্লাহ ইবনে আবি বুরাইদা ওনার উস্তাদ। উনি বলছেন যে আমার কাছে আব্দুল্লাহ আল মুজানি, বনু মুজাইনা গোত্রের আব্দুল্লাহ মুহাদ্দিস আমার কাছে হাদিস কালে বর্ণনা করেছেন। আন নবী রাসূলুল্লাহ, সাহাবী উনি, ক্বালা রাসূলুল্লাহ বলেন, সাল্লু ক্বাবলা সালাতুল মাগরিব, মাগরিব নামাজের আগে যদি সময় থাকে তাহলে 2 রাকাত নামাজ তোমরা পড়িয়ে নিও। ক্বালা ফি সালিসাতি লিমান শাআ, তারপরে দুবার বললেন সাল্লু ক্বাবলা সালাতুল মাগরিবি, আহে ক্বালা ফি সালিসাতি, তৃতীয়বার রাসূল বলেছেন লিমান শাআ, যদি কেউ পছন্দ করো পড়িও, না পড়লে না। এইরকম রাসূলুল্লাহ এটা হালকা করে দিলেন। রাসূলুল্লাহ কোনো সময়ের জন্য এই সমস্ত কঠিন করে দিতেন না, কড়াকড়ি করে দিতেন না, তাগাদা সাফিয়ে দিতেন না, যাতে করে নবীর অবাধ্য সন্তান হিসেবে সাব্যস্ত হয়ে যায় না, তা করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াত্তাখিযা নাসু সুন্নাতান, রাসূলুল্লাহ কেরাহিয়াতান, পছন্দ করতেন না, আইয়াত্তাখিযা নাসু, সব মানুষ এই মাগরিবের আগের 2 রাকাতকে যোহরের আগের 2 রাকাত, যোহরের আগের 2 রাকাতের মতো একেবারে মুআক্কাদা সুন্নাত বানাইয়ে নেক, এটা রাসূলুল্লাহ পছন্দ করতেন না। সেই জন্য বলতেন লিমান শাআ, যদি কেউ পছন্দ করো পড়ো, না যদি পড়তে চাও না পড়ো, এই রকমের কথা। এটা বুখারী শরীফের হাদিস বললাম না আপনাদের সামনে। তাইলে এইসব নিয়ে সম্প্রদায়ের লোকজনের মধ্যে বিভেদ তৈরি করবেন না, গভীরভাবে মহব্বতের সঙ্গে ভাই ভাই হয়ে যান। আর এই একখানা হাদিস বলে শেষ করে দিচ্ছি আজকের। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ, বুখারী হুজুরের উস্তাদ হলেন আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ। ক্বালা হাদাসানা সাঈদ ইবনে আবি আইয়ুব, তার উস্তাদ হযরত ইয়াজিদ ইবনে আবু হাবিব, তার উস্তাদ মারসাদ ইবনে আব্দুল্লাহ আল ইয়াজানি। হযরত মারসাদ ইবনে আব্দুল্লাহ আল ইয়াজানি বলেন, আতাইতু উকবা ইবনে আমির আল জুহানি, আমি উকবা ইবনে আমির আল জুহানি, আল্লাহ নবীর সাহাবী, উনি মিশরের গভর্নর হয়েছিলেন কিছুদিনের জন্য। উকবা ইবনে আমির আল জুহানির কাছে আমি গেলাম। ফাকুলতু, ওনাকে আমি বললাম, আলা উআজ্জিবুকা মিন আবি তামিম, আলা উআজ্জিবুকা, আমি আলা উআজ্জিবুকা, আলা উআজিবুকা। তো যাই আমি বললাম, ইনিও সাহাবী, উনিও সাহাবী। তো বললেন যে আপনাকে একটু স্তম্ভিত করে দিতে চাই, একটা কথা আপনাকে শোনাই। বলে বলেন তো দেখি, একটু আনন্দ দেন তো দেখি, শুনি, বলি, আশ্চর্য হই। মিন আবি তামিম, আবু তামিম নামক আর একজন সাহাবী, ইয়ার কাউ রাকাতাইনি, উনি সব সময় 2 রাকাত পড়ে মাগরিবের নামাজের আগে। ফাকালা উকবা, হযরত উকবা তখন বললেন যে ইন্না কুন্না নাফআলুহু আলা আহদি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর হায়াতে থাকা অবস্থায় আমরা নিজেরাও তো পড়তাম ওই 2 রাকাত, মাঝে মধ্যে পড়তাম। কুলতু ফামা ইয়ামনাউকা আল-আন, তাইলে আমি জিজ্ঞাসা করলাম যে এখন যে আপনি পড়েন না, বলে ফামা ইয়ামনাউকা আল-আন, আপনার এখন পড়ার মাঝখানে আবার বাধা হয়ে দাঁড়ালো কি? কয়লা সগোল। তো উনি বললেন একটা দেশের শাসনকর্তা হয়ে এই যে কাজের ব্যস্ততা, এই কারণে পড়তে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা আজকের সুন্দরবত একটা স্টেশনে আমরা পৌঁছে গেছি। এখানে আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তো